আজকে আম্মুকে নিয়ে আবারও ডাক্তারের কাছে গেলাম। ওখানে কিছু টেস্ট করালাম। আর আসার সময় বাসায় আম্মু বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করলো। মেয়ে মানুষ আসলে যেরকম সিচুয়েশনেই থাকুক না কেন, সংসারের মায়াটা কখনোই ছাড়তে পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? সো আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরই ভাবছিলাম কি খাওয়া যায়। যেহেতু একটু লেট মর্নিং করে ঘুম থেকে উঠেছি, তাই বুঝতে পারছিলাম না কি খাওয়া যায়। আর সকাল সকাল আসলে ঘুম থেকে উঠে কিছু রান্না টান্না করতে ইচ্ছে করছিল না, যেহেতু আমি আম্মুর জন্য অলরেডি রান্না করেছি, তাই স্পেশালভাবে আবার নিজের জন্য রান্না করতে ইচ্ছে করছিল না। তো আমি কন্টেনারে খোঁজাখুঁজি করছিলাম যে কি খাওয়া যেতে পারে। পরে দেখলাম যে কন্টেনারের ভিতরে চানাচুর আছে। চানাচুর আমার খুবই পছন্দের একটি খাবার, বাট এত সকালে আসলে চানাচুর খাওয়াটা ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। বাট কেন যেন চানাচুর দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, চানাচুর খুব খেতে ইচ্ছে করছিল। তাই আমি জাস্ট 2 মুঠের মতো চানাচুর নিয়েছি। আর তারপরে চিন্তা করলাম, চানাচুরের সাথে দেখলাম যে ছোট ছোট মোয়াও রয়েছে। এগুলো আমি এনেছিলাম ওয়াফিয়ার জন্য। ওয়াফিয়া চকলেট ছাড়া মিষ্টি জাতীয় কোনো খাবারই তেমন একটা বেশি খেতে চায় না। ওয়াফিয়ার মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ না বলতে গেলেই চলে। তাই মোয়াটাও ওয়াফিয়ার তেমন একটা পছন্দ হয়নি, তাই ও আর খায়নি। তাই আমি প্রতিদিন একটা একটা করে মোয়া খেয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু মোয়া খেতে খুব ভালো লাগে, বাট বড় মোয়াটা আসলে আমার কাছে তেমন একটা বেশি পছন্দ না। বাট ছোট ছোট মোয়াগুলো খেতে কিন্তু বেশ দারুণই লাগে। সো এই দিকে আমি নিয়ে নিলাম চানাচুর আর মোয়া। তার সাথে আমি চিন্তা করলাম যে 1 কাপ গ্রিন টি নিয়ে নিই। সকাল সকাল আমার গ্রিন টি খেতে বেশ ভালো লাগে। গ্রিন টি খেলে শরীরে আমি একটা এনার্জি পাই। কিন্তু মিষ্টি জাতীয় খাবারের সাথে গ্রিন টি একদম উইয়ার্ড কম্বিনেশন। কিন্তু কি করার, যেহেতু আমি এমনিও মোয়াতে মিষ্টি খাচ্ছি, তাই এক্সট্রা করে আর আমি রংচা করার ঝামেলাতে যাব না, তাই গ্রিন টিটাই খেয়ে নিচ্ছে। আর আমি রেগুলার যেহেতু গ্রিন টিটা খাই, সেহেতু আসলে রেগুলার খেতে খেতে আমি ইউজড হয়ে গিয়েছি। আমার কাছে খেতে একদম নর্মাল লাগে। সো আমি পাশ দিয়ে গ্রিন টি নিয়ে নিয়েছি। আর এখন চানাচুর আর মোয়া দিয়ে আমি আমার সকালের ব্রেকফাস্টটা শুরু করব। এইদিকে খাওয়ার সময় আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম যে আমার হাতের তালুটা একদমই হলুদ হয়ে গিয়েছে। যেহেতু আম্মুকে আমি প্রতিদিন কাঁচা হলুদের জুস বানিয়ে খাওয়াই, সেহেতু হলুদ কাটতে কাটতে হাতটাও হলুদে হয়ে গিয়েছে। এইদিকে খেতে খেতে ভাবছিলাম যে অনেক দিন ধরেই আচারগুলো রোদে দেওয়া হচ্ছে। তো আম্মু আজকে বলল যে আর নাকি রোদে দিতে হবে না আচারগুলো। তাই আমি সবগুলো আচার ফ্রিজে রেখে দিব। আচারগুলো কিন্তু নর্মাল ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায়। তো আমার কিন্তু এখানে টোটাল 4টা জার হয়েছে। 2টা ছোট ছোট কফির জার হয়েছে, আর 2টা বড় হরলিক্সের জার হয়েছে। তো এইগুলো কিন্তু মাঝে মাঝে আবার একটু রোদে দিলে আচারগুলো অনেক ভালো থাকে। তো এটা আমার আগের যারা, এই জারটাও শেষ হয়ে গেছে অলমোস্ট। আমাদের বাসায় রেগুলার আসলে আচারটা খাওয়া হয়, যেহেতু আচারের সাথে খিচুড়িটা খুব বেশি ভালো যায়। তো প্রায় সময় আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় আমার জামাইয়ের জন্য। আর আমার জামাই আচারটা বেশ পছন্দ করে, তাই সব সময় আমাদের ফ্রিজে আচারটা ওর জন্য সংরক্ষণ করে রাখতে হয়। তোমরা তো জানোই যে বেশ কিছুদিন ধরে আমি এত বেশি স্ট্রেসের মধ্যে আছি যে ঘর সংসারে আসলে কিছুই খেয়াল রাখতে পারছি না। ঘর একদম নোংরা হয়ে আছে। তো আমি ফ্রিজের দিকে তাকিয়ে দেখলাম, এই দিকে ফ্রিজের উপরে অনেকটাই ময়লা জমে গিয়েছে। তো ফ্রিজের উপরে কাপড়টা ওয়াফিয়া কোথায় যেন ফেলে দিয়েছে, এটা খুঁজেই পাচ্ছি না। এইদিকে আমার ঝাড়ুর অবস্থা দেখো। ঝাড়ু যে কিনতে যাব, এই জিনিসটাই আমার খেয়াল থাকে না বাজারে গেলে। তো ঝাড়ুটা নষ্ট হতে হতে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছে, মানে এটা ইন্তেকালের অবস্থা পার করে ফেলেছে আর কি। যাই হোক, ফ্রিজটা আমার কিছুদিন আগেই নষ্ট হয়ে গিয়েছিল, পরে ঠিক করা হয়েছে। এইদিকে সকালে নাস্তা করার সময় আমি ওয়াফিয়াকে ভাত দিয়ে দিয়েছিলাম মুরগির মাংস দিয়ে, কিন্তু সে কার্টুন দেখতে দেখতে মাংস শেষ করে ফেলেছে, ভাতটা রয়ে গিয়েছে। বাট এখন সে আর ভাতটুকু খেতে চাচ্ছে না, শুধু কার্টুনের দিকে তাকিয়ে রয়েছে। পরে চিন্তা করলাম ওকে বাহির থেকে একটা চিতই পিঠা এনে দিই, যেহেতু ও ভাতটা খেতে চাচ্ছে না। পরে ওকে আমি জোর করে পড়তে বসিয়েছি, আর সাথে পিঠা নিয়ে বসিয়েছি যে পড়তে পড়তে আমি ওকে পিঠাটা খাইয়ে দিব।
বেশ কিছুদিন ধরে সংসারের ঝামেলাতে মেয়েটাকে নিয়ে পড়তে বসাতেই পারছি না, কোনোভাবেই আসলে মনটাকে স্থির করতে পারছিলাম না যে ওকে নিয়ে পড়তে বসবো। পরে চিন্তা করলাম যে না থাক, মেয়েটার পড়াশোনা একদম নষ্ট হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে দেখছিলাম যে ওয়াফিয়া সব কিছু ভুলে যাচ্ছে। তাই হচ্ছে আজকে মনটাকে স্থির করে জোর করে হলেও পড়তে বসিয়েছি ওয়াফিয়াকে। বাট প্রথম প্রথম তো সে একদমই পড়তে চাচ্ছিল না, পরে দেখলাম যে আস্তে আস্তে একটু একটু কনভিন্স হয়ে আসছিল, তাই ওকে পড়তে বসিয়েছি। বাচ্চাদের আসলে পড়াশোনার মাঝখানে গ্যাপ পড়ে গেলে পরে আর পরবর্তীতে পড়াশোনা করতে চায় না। এইদিকে আমাদের লুসিও বেশ কিছুদিন ধরে অসুস্থ, দেখলাম যে সারাদিন শুধু শুয়ে থাকে। ও প্রেগনেন্ট মনে হয়, কিছুদিন আগে কিন্তু বেবি কনসিভ করেছিল, এখন আবার দেখছি প্রেগনেন্ট। যাই হোক, আজকে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা, আজকে কিছু টেস্ট করাবো আম্মুকে। তাই এই দিকে হচ্ছে আমি ওয়াফি আর আম্মু হচ্ছে এক পাশ দিয়ে যাচ্ছি হসপিটালে, আর ওই পাশ থেকে অফিস থেকে হচ্ছে রাহাত আবার আসছিল। আমার এই কঠিন একটা সময়ে যদি আমার হাজব্যান্ড আমার পাশে না থাকতো তাহলে যে আমার কি হতো আমি জানি না। তোমরা তো জানোই, তোমাদেরকে অলরেডি বলেছি আমার কোনো ভাই বোন নেই। সো এই মুহূর্তে হচ্ছে আমার হাজব্যান্ডই হচ্ছে আমার সব থেকে বড় একটা সাপোর্ট। মানে ও না হলে আমি মনে হয় না এত শক্ত হয়ে সব কিছু হ্যান্ডেল করতে পারতাম। তোমরা আমার ফেস দেখলেই বুঝতে পারছো যে আমার ফেসটা বা আমার দিনগুলো আসলে কেমন কাটছে। তারপর আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, যা করেছে না কেন আল্লাহ সব কিছুই নিশ্চয়ই ভালোর জন্যই করেছে। তো আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি ইনশাআল্লাহ। মানুষের জীবনে যেমন খারাপ সময়ও থাকে, ঠিক খারাপ সময়ের পরে নিশ্চয়ই আল্লাহ একদিন ভালো সময়ও ফিরে নিয়ে আসে। তো সে প্রত্যাশাতেই আমি আছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার জামাইয়েরও কিন্তু ফেস টেস একদম নষ্ট হয়ে গেছে, আম্মুর শরীরও একদম ভেঙে গেছে। আম্মুর ওয়েট মিনিমাম 6 থেকে 7 কেজি ওজন কমে গিয়েছে। যাই হোক, ওয়েট ডাজেন্ট ম্যাটার, শরীর সুস্থ থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আসলে আম্মুর শরীর সুস্থ আছে কিনা সেটার উপরেই ফোকাস রাখছি। আর এইদিকে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হলে তো ওদের বায়না তো শেষ থাকেই না। যখন ওর বাবা পাশে ছিল তখন সে কোনো কিছুই বায়না করে না, মানে বাবাকে দেখলে তার মুখ যেন একদমই বন্ধ হয়ে যায়। বাবা যখনই চলে গিয়েছে তখনই শুরু করে দিয়েছে আমার কাছে বায়না যে সে ফ্রুটও খাবে। কি আর করার, সে তো ফ্রুটো ছাড়া কোনোভাবেই বাসায় যাবে না। পরে হচ্ছে ওকে রাস্তা থেকে একটা ফ্রুটও কিনে দিয়েছি। পরে দেখলাম যাওয়ার সময় হচ্ছে মহাখালীতেই হচ্ছে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর হচ্ছে পেঁপে বিক্রি করছিল। তো আম্মুর যেহেতু লিভারের সমস্যা, লিভারের জন্য কিন্তু পেঁপে অনেক বেশি হেল্পফুল, তাই হচ্ছে বাসার জন্য হচ্ছে একটা পেঁপে নিয়েছি। তো আমি একটা জিনিস অবাক হলাম যে আগে শুনেছি তরমুজ কেজিতে বিক্রি হতো, বাট আজকে ফার্স্ট টাইম আমি পেঁপে কেনার সময় দেখলাম যে পেঁপেও নাকি এখন কেজিতে বিক্রি হয়। কোন দুনিয়াতে যে আমরা আছি আল্লাহ মাহবুদ জানে। যাই হোক, পরে আসার সময় দেখলাম রাস্তার মধ্যে হচ্ছে অনেক কাছের জিনিসপত্র বিক্রি করছিল। তো আমার আম্মু আবার ঘর সাজানোর জিনিসপত্র কেনার প্রতি প্রচণ্ড শৌখিন, তার টুকটুক করে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমাদের বাসাটা ছোট তাই ওই রকমভাবে তো সাজাতে পারে না, বাট সবসময় কোনো না কোনো জিনিস কেনার মধ্যেই থাকে। তো এই ছোট্ট ছোট্ট যে পাতিলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাতিলগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সে এটা ফ্লাওয়ার বাস হিসেবে মানে রাখতে চায়, তাই এখান থেকে হচ্ছে 2টা পাতিল আমরা নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো একটু পর। তারপরে দেখছিলাম ফুটপাতে খুব সুন্দর সুন্দর কিছু 3 পিস বিক্রি করা হচ্ছিল। আম্মুর এইটা পছন্দ হয়েছিল, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি দেখে হচ্ছে নেইনি পরে। যাই হোক, পরে হচ্ছে ওয়াফিয়ার জন্য কিছু কিনে নিয়ে এসেছিলাম, সেটাও দেখাবো। সবার প্রথমেই হচ্ছে 2টা পাতিল যে নিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 2টা পাতিলই আমার কাছে খুব ভালো লেগেছে। একটা কিনেছি রেড কালারের মধ্যে, আর আরেকটা কিনেছি হচ্ছে এই কালারটা, একটু শ্যাওলা শ্যাওলা কালার। যেহেতু হোয়াইট কালারের অনেক কিছুই রয়েছে আমাদের বাসায়, তাই আমি আর হোয়াইট কালারটা কিনিনি। সব কিছু বেশি হোয়াইট হোয়াইট হয়ে গেলে না ভালো লাগে না, একটু কালারফুল জিনিসও ভালো লাগে। সো একটা রেড কালার, এটা আমার কাছে তো খুবই কিউট লেগেছে, মানে 2টাই আমার কাছে বেশি ভালো লেগেছে। এটার জন্য হচ্ছে ছোট ছোট কিছু গাছ কিনবো, বাট এখন না, কিছুদিন পর ফ্রি হলে। আর যেহেতু এখন প্রায় শীত পড়েই গিয়েছে তাই ওয়াফিয়ার জন্য হচ্ছে এই 2টা হচ্ছে সোয়েটার নিয়ে নিয়েছি। ওয়াফিয়ার কাছে এই 2টা সোয়েটারই অনেক বেশি পছন্দ হয়েছে। দ্যাটস ওয়াই একটা সোয়েটার তো ওয়াফিয়া অলরেডি পরে গিয়েছে। তো আমাদের পিছনের ওয়ালগুলো মানে অবস্থা খুব খারাপ, কিছুদিন আগে রং করেছিলাম, তারপর এগুলো আসলে ঠিক হচ্ছে না, কোয়ার্টার তো কি আর বলবো। তো এগুলোকে ইগনোর করবে। আর যে 2টা পাতিল কিনেছি দেখতেই পাচ্ছ, আমার কাছে যা ছিল আর কি ঘরের মধ্যে ওগুলো দিয়ে কোনো রকমভাবে ডেকোরেশন করে রেখেছি। বাট আমার খুবই ইচ্ছা আছে এই 2টার মধ্যে হচ্ছে ক্যাকটাস লাগানোর জন্য, রিয়েল প্লান্ট লাগাবো ইনশাল্লাহ।
বাট আমার কাছে এটাও খারাপ লাগছে না, কোনো রকমভাবে সাজিয়েছি আর কি। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।